আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হুজবাতিন নার বিশাওয়াত হুজবাতিল জান্নাত বিল মাকারিহ। অবশ্যই অবশ্যই জাহান্নামকে ঘেরা আছে প্রবৃত্তি দ্বারা। অবশ্যই অবশ্যই জান্নাত ঘেরা আছে নিয়ম নীতি কষ্ট কেলেস দ্বারা। জিবরাইল জাহান্নাম দেখে আসো। জাহান্নাম দেখে এসে জিবরাইল বললেন, তোমার মর্যাদার কসম, তোমার ইজ্জতের কসম, তোমার সম্মানের কসম, জাহান্নামে কি কেউ যাবে? হায় হায় হায়, জাহান্নামের একদিকের আগুন আর একদিকের আগুনকে ঝাপটা মেরে ধরে খাচ্ছে, এখানে কে যাবে? জিবরাইল যাও, আবার জাহান্নাম দেখে আসো। আবার জাহান্নাম দেখে এসে জিবরাইল বলছেন, তোমার মর্যাদার কসম, তোমার ইজ্জতের কসম, তোমার সম্মানের কসম, জাহান্নামে যাবে না এমন কি কেউ আছে? তার মানে জাহান্নামকে প্রবৃত্তি দ্বারা ঘেরা আছে। প্রবৃত্তির বিরোধিতা কে করতে পারে এটা জিবরাইল বিশ্বাসই করেন না, সেজন্য বললেন সবাই যাবে। দেখি প্রবৃত্তির উল্টা চলতে পারে কে? সকালে আজকে দাড়ি চেঁচে এসেছেন। দাড়ি চাঁচা হচ্ছে মন মতো চলা, প্রবৃত্তিকে মেনে চলা। এখনো প্যান্টটা টাকানোর নিচে আছে, তার মানে আপনি প্রবৃত্তিকে মানেন, মন মতো চলেন। নির্দ্বিধায় সুদ খাচ্ছেন, ঘুষ দিচ্ছেন, তার মানে আপনি মন মতো চলেন, জাহান্নাম আছে ধরা। জোর করে জমি দখল করেছেন, দলীয় দাপট দেখিয়ে বাড়ি দখল করেছেন, জুয়াচ্চর। পরের বাপের জমি দখল করো, দলীয় দাপটে হিসাব পাও না? অত্রিক সম্পত্তি দেখি কাপুরুষের সন্তান, কাপুরুষ। তোমার বোধোদয় নেই, তোমার বোধগম্য নেই, তোমার হিতাহিত জ্ঞান নেই। তুমি দলীয় দাপটে মানুষের বাড়ি দখল করো, রাস্তাঘাট বন্ধ করো, কাপুরুষ। অশিক্ষিত সন্তান তুমি, তুমি বন্য, তুমি বর্বর, তুমি অসভ্য, তুমি ঘৃণিত, তুমি জাতির জন্য কলঙ্ক, তুমি জাতির জন্য বোঝা, কাপুরুষ। তুমি জাতির কে উপকার করতে পারো? তুমি জাতির উপরে জুলুম করার জন্য জন্ম নিয়েছ। তোমার বিদ্যা, তোমার বুদ্ধি, তোমার সম্পদকে কবর দিতে জন্ম নিয়েছে, তুমি মনে রেখো। তুমি দলীয় দাপট দেখিয়ে প্রবৃত্তির অনুসরণ করে চলো, তোমার জন্য জাহান্নাম অপেক্ষা করছে। শুনুন, মনে কিছু নেবেন না। আপনার মেয়ে এখনো বাজারে চলছে মাথায় কাপড় না দিয়ে, ও হিন্দুর মেয়ে। প্রবৃত্তি কাকে বলে? একই বলে। প্যান্ট পরে, গেঞ্জি গায়ে দিয়ে, বেহায়া হয়ে, স্তন উঁচু করে রাস্তাঘাটে ঘুরে, ও আবার তাহাজ্জুদ পড়ে, ও আবার রমজান মাসে রোজা থাকে। এই প্রবৃত্তির অনুসরণ করে, এর জন্য জাহান্নাম অপেক্ষা করছে। এর প্রবৃত্তি দিয়েই জাহান্নাম ঘেরা আছে। আপনার মেয়ে এখন মসজিদে আসলে কি হবে? বাড়িতে যাওয়ার সাথে সাথে সে দুলা ভাইয়ের কোলে বসে গল্প করে। বেহায়া, লজ্জাহীনা, পেয়েছে কি? মেয়ে তুমি সাবধান থাকো। তুমি জাতিকে অপমান করে, জাতিকে পাপী করে রমজান মাসে রোজা থেকে তাহাজ্জুদ পড়ে জান্নাত কেনার চেষ্টা করো না। তোমার চুল দেখলে পাপ হয়, তোমার হাত দেখলে পাপ হয়, তোমার মুখ দেখলে পাপ হয়, তোমার পা দেখলে পাপ হয়, তোমার গোটা দেহটাই হচ্ছে অন্যের জন্য পাপের বস্তু। তুমি প্রবৃত্তির অনুসরণ করো। তুমি মুসলমানের মেয়ে, তোমার লজ্জা হয় না? তোমাকে খারাপ লাগে না? তোমার লজ্জা হয় না? তোমাকে খারাপ লাগে না? বাপ বেটি লজ্জা বেঁচে খেয়েছো? বাপ বেটি লজ্জা বেঁচে খেয়েছো নাকি? তোমার ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল হায়া মিনাল ঈমান ওয়াল ঈমান ফিল জান্নাহ। লজ্জাই হচ্ছে ঈমান, ঈমানই হচ্ছে জান্নাত। লজ্জাই হচ্ছে ঈমান, ঈমানই হচ্ছে জান্নাত। লজ্জা নেই যার, ঈমান নেই তার। ঈমান নেই যার, জান্নাত নেই তার। লজ্জাই হচ্ছে ঈমান, ঈমানই হচ্ছে জান্নাত। লজ্জা নেই যার, ঈমান নেই তার। ঈমান নেই যার, জান্নাত নেই তার। আপনি বলুন, আপনি প্রতি বছর হজ করতে যাচ্ছেন, আপনার পাশে আপনার মেয়ে বসে থাকে নগ্ন হয়ে, তাহাজ্জুদ পড়ে ধর্ম দেখাচ্ছেন। ধর্ম কি পৈতৃক সম্পত্তি? धर्म की राजशाही चापाई नवाब हवाई लड्डू, दोनों हाथ में लड्डू है, जो चाहे उसको खा ले, जो चाहे उसको छोड़ दे। जो धर्म की बापेर जमीने की যে আপনি এদিকে চাষ করতে পারেন, এদিক থেকে চাষ করতে পারেন, ইচ্ছা মতো চলবেন, অসম্ভব হতে পারে না। ধর্মের সাথে আপনার আপোষ চলতে পারে না। অতএব আজ থেকে পরিবর্তন হওয়ার চেষ্টা করুন। তাহাজ্জুদ পড়া লাগবে না, আগে মেয়েকে ঠিক করুন। কেন? তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না। তিনি জোরালোভাবে বলেছেন। তিনি একবার বলেছেন তিন শ্রেণীর মানুষ কখনো যাবে না জান্নাতে। একবার তিনি বলেছেন তিন শ্রেণীর মানুষের উপরে জান্নাত হারাম, তিন শ্রেণীর মানুষের উপরে জান্নাত হারাম।
তার এক শ্রেণীর মানুষ হচ্ছে আর দায়ুস। দায়ুস কে? আল্লাযী ইউকিরু ফি আল খাবাসা, যে তার বাড়িতে বেহায়াইর সুযোগ দিয়েছে, সে হলো দায়ুস। বাড়িতে আপনি কাপুরুষ বসে থাকেন, আপনার স্ত্রী বাজারে বাজারে হাট করে বেড়াই, বাজার করে বেড়াই, কাপড় কিনে বেড়াই, আপনার মরা হয়, মরতে পারেন না আপনি? বড় ছেলে কি আপনার মারা গেছে, আপনি মরেছেন নাকি? ওখানে বাজারে যাবে, মোহর দেন আপনি, আর লোকে মারে ধাক্কা, খারাপ লাগে না? শরীরে কি সবই পুজ, একটুকু রক্ত নেই? শরীরে কি সবই পুজ, একটুকু রক্ত নেই? খারাপ লাগে না? শুনুন, 1450 বছর পূর্বে তিনি বলে গেছেন, আমি অনুবাদক, আমি অনুবাদ করে আপনাকে আমি শোনাচ্ছি। 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না, তার মধ্যে আপনি একজন। দায়ুস জান্নাতে যাবে না। দায়ুস কে? যে তার বাড়িতে বেহায়াইর সুযোগ দিয়েছে, সে হলো দায়ুস। সে প্রবৃত্তিকে মেনে চলে, সেম তার পক্ষে কথা বলবে না। আর রাজনাত মিনান নিসায়ে, পুরুষের বেশধারী নারী, যারা পুরুষের জুতা স্যান্ডেল পরে, যারা পুরুষের শার্ট প্যান্ট পরে, যারা পুরুষের পোশাক পরে, যারা মাথার চুল ছোট করে, যারা রাস্তাঘাটে নির্দ্বিধায় গেঞ্জি গায়ে দিয়ে ঘুরে, এরাই হচ্ছে পুরুষের বেশধারী নারী। এরা জান্নাতে যাবে না, এরা জান্নাতে যাবে না, এরা জান্নাতে তো যাবে না, জান্নাতের গন্ধ পাবে না। যেই জান্নাতের গন্ধ 1 বছরের দূরত্ব পথ থেকে পাওয়া যায়। আমি অনুবাদক, আমি কিছু বাকি রেখে কথা বলিনি, আপনি মনে কিছু নিয়েন না। কিয়ামত পর্যন্ত আপনি আমার কথার ভিতরে সরিষা ঢোকাতে পারেন না। আম গাছে জাম ধরতে পারে, ধরে না। অমাবস্যার রাতে চাঁদ উঠতে পারে, উঠে না। সুঁয়ের ছিদ্র দিয়ে ফল ঢুকতে পারে, ঢোকে না। সুঁয়ের ছিদ্র দিয়ে ফল ঢোকে যেতে পারে, আম গাছে জাম ধরে যেতে পারে, অমাবস্যার রাতে চাঁদ উঠে যেতে পারে, এগুলো ঘটে যেতে পারে। আমি যে কথা বলছি এতে সন্দেহ আছে বলে কিয়ামত পর্যন্ত চেষ্টা করলে সরিষা ঢোকানো যাবে না। অতএব আজকে সন্দেহ হতে হতে আপনি পরিবর্তন হন, প্রবৃত্তির অনুসরণ ত্যাগ করুন, তাহলে সিয়াম আপনার পক্ষে কথা বলবে। কি দিয়ে বুঝায় আপনাকে আমি? প্রবৃত্তির অনুসরণ করে যে সে রোজা থাকে, সিয়াম থাকে না। আপনার মেয়ে 11টায় বাজারে যায় রমজান মাসে, অনেক কিছু ইফতারি নিয়েছে, সাজাবে, আব্বু খাবে, দুলাভাই খাবে, ভগ্নিপতি খাবে, শয়তান খাবে, কত সুন্দর করে সাজাচ্ছে, সব কেউ নিজে খাওয়াচ্ছে, কত ফুর্তি। ধর্ম বাপের জমি, ধর্ম পৈতৃক সম্পত্তি। এইভাবে রমজানের রোজা রেখে জান্নাত কিনতে চাইবে, হায় হিসাব পায় না যে এর জন্য জান্নাত নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1450 বছর পূর্বে বলেছেন, আমার কথা ভারী মনে করলে কিছু আসে যায় না, আপনার পরিবর্তনের জন্য এসেছি। চাচ্ছি যে দিক দিয়ে কথা ঢুকবে আর এক দিক দিয়ে যেন বের হয়ে যায়, আর ছিদ্র হয়ে থাকে অন্তর 20 বছর অন্তত।